আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে। একে বাংলা বলা হয় নির্দেশক বিশেষণ। চলো প্রথমে জেনে নিই এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। যে অ্যাডজেক্টিভ নাউনকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে কি বলা হয়েছে, এই অ্যাডজেক্টিভের কাজ হলো সেন্টেন্সের মধ্যে নাউনকে নির্দেশ করা, যেমন দিস, দ্যাট, দিজ, দোজ। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে সেন্টেন্সের মধ্যে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ চিনব কি করে? সেন্টেন্সের মধ্যে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায় রয়েছে। এই অ্যাডজেক্টিভ যেই নাউনকে নির্দেশ করবে সেই নাউনটি এই অ্যাডজেক্টিভের ঠিক পরে থাকবে। এবার এই চারটি সেন্টেন্স তোমরা লক্ষ্য করো, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম সেন্টেন্সটি কি রয়েছে, দিস পেন ইজ মাইন, অর্থাৎ এই কলমটি আমার। এই সেন্টেন্সে এই দিস কি করছে না, তার পরে থাকা নাউন পেনকে নির্দেশ করছে, তাই এই দিস কি হবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 2 নম্বর সেন্টেন্স কি রয়েছে, দ্যাট শার্ট ইজ হিজ, ওই জামাটি তার। এখানে এই দ্যাট কি করছে, দ্যাট তার পরে থাকা নাউন শার্টকে নির্দেশ করছে, সেই জন্য এই দ্যাট কি হবে, দ্যাট হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার 3 নম্বর সেন্টেন্সটি কি রয়েছে, দিজ বুকস আর হার্স, অর্থাৎ এই বইগুলি তার। এই সেন্টেন্সে এই দিজ কি করছে, তারপরে থাকা নাউন বুকসকে নির্দেশ করছে, সেই জন্য এই দিজ কি হবে, দিজ হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 4 নম্বর সেন্টেন্সটি কি রয়েছে, দোজ ফ্লাওয়ার্স আর রেড, ওই ফুলগুলি লাল। এই সেন্টেন্সে এই দোজ কি করছে, তারপরে থাকা নাউন ফ্লাওয়ার্সকে নির্দেশ করছে, সেই জন্য এই দোজ কি হবে, দোজ হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে একটা কথা তোমরা ভালো করে মনে রাখবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ঠিক পরেই কিন্তু সেই নাউনটি থাকবে যেই নাউনকে এই অ্যাডজেক্টিভ নির্দেশ করবে।